প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি পেঁপে দিয়ে মজাদার একটা রেসিপি। আমরা পেঁপে অনেকেই অনেকভাবেই রান্না করি। তো পেঁপে আমাদের শরীরের জন্য খুব হেলদি, খুব স্বাস্থ্যকর একটা সবজি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পেঁপে ভাজি করেছি। আমি এখানে একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি এখন ভালোভাবে চামড়াটা ছিলে নিব। ভালোভাবে চিলে পানিতে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো। এতে পেঁপের যে পানিটা আছে বা কষটা আছে, কষটা চলে যাবে। আমার প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ টি স্পুন লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। পেঁপে এভাবে সিদ্ধ করে যদি ভাজি করা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এখন ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। যে পানিটা আছে পানিটা শুকিয়ে নিব। আপনারা চাইলে পানিটা ফেলেও দিতে পারেন। আমি শুকিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এদিকে পানিটাও শুকিয়ে যাবে। আমি চুলায় কিছু মশলা দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর হাফ টি স্পুন দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন দেখুন পানিটা শুকিয়ে নিলাম। 5 ফোড়ন দিয়ে এখানে আমি একটু ভেজে নিব। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কুচিটা ভালোভাবে একটু ভেজে নিব। এখন সামান্য পরিমাণ হলুদ, 1 টিস্পুন মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, হাফ টি স্পুন জিরার গুঁড়ো। ভালোভাবে আমি ভেজে নিব। দেখুন প্রায় আমার ভাজা হয়ে গেল। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কেটে। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব এখানে। যেহেতু আমার পেঁপেটা সিদ্ধই করা হয়ে গেছে, এখন রান্না করতে আর বেশিক্ষণ লাগবে না। নেড়ে চেড়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। এখন দিয়ে দিলাম এক প্যাকেট চাট মশলা। চাট মশলাটা ব্যবহার করলে খেতে কিন্তু খুবই একটা ভালো স্মেল আসে, খেতে অসাধারণ লাগে। আমার প্রায় হয়ে আসছে। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিলাম। হয়ে গেল। এখন পরিবেশন করার পালা। এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এভাবে ভাজি করে যে কোনো রুটি বা পরোটা অথবা ভাতের সাথেও খেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।